This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর আর এবার যে খবরে নজর রাখবো বিজেপি নেতা কৌস্তব বাগচির গাড়িতে হামলার অভিযোগ। বাইকে চেপে এসে দুজন দুষ্কৃতী বিজেপি নেতার গাড়িতে হামলা চালায়। অভিযোগ জানাতে ইতিমধ্যে বেলঘড়িয়া থানায় পৌঁছে গিয়েছেন কৌস্তব। তিনি গাড়ি থামাতে দুষ্কৃতীরা পালিয়ে যায় এমনটাই জানিয়েছেন কৌস্তব। আরো বিস্তারিত জানতে কথা বলবো সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। অনন্ত, কৌস্তবের মূল অভিযোগটা কি? কে বা কারা হামলা চালিয়েছে বলে তার অনুমান? কৌস্তবের অভিযোগ, যখন সে রথতলা মোড়ের ক্রসিং সে যখন পার হতে যায় তখন দুজন যুবক বাইকে চেপে এসে তার বনেটে থাবড়াতে থাকে। কি দিয়ে থাবড়াতে থাকে সেটা সে লক্ষ্য করে না, সঙ্গে সঙ্গে সে গাড়ি থেকে নামলে তারা রথতলা মোড় থেকে বাঁদিকের গলিতে তারা পালিয়ে যায়। এরপরে সে থানায় অভিযোগ দায়ের করে, পুলিশ তদন্ত শুরু করেছে। কেন এই দুই যুবক কারা, কেন তার গাড়িতে তার বনের গাড়িতে থাবড়ালো, কেন তার গাড়িতে হামলা চালাবার চেষ্টা করলো, পুরো ঘটনা পুলিশ তদন্ত করছে। অভিযোগ দায়ের করেছে কৌস্তব বাগচি বেলঘড়িয়া থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তল্লাশি শুরু করেছে। তবে কারাই ঘটনা তার সিসিটিভি দেখেও সেই সিসিটিভি দেখছে যে সিসিটিভিতে সেই ছবি কারা আসছে, আদৌ তারা কোন জায়গা থেকে ঢুকেছিল, কেনই বা রথতলা মোড়ে তারা ওইভাবে তার গাড়ির উপর আক্রমণ চালাবার চেষ্টা করলো। একেবারে অনন্ত নজর রাখো পরিস্থিতির উপর। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা এবং আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে। কৌস্তববাবু, আপনি তো গাড়িতে চেপে যাচ্ছিলেন, সেই সময় আপনার অভিযোগ যে দুজন হেলমেটে ছাড়া দুজন বাইকার হয়ে আপনার গাড়িতে হামলা করে। আপনার কি অভিযোগ, কারা হামলা চালিয়েছে বলে মনে করছেন আপনি, আর কেনই বা এই হামলা? দেখুন, আমি এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় ভোকাল থেকেছি, এই সরকারের বিভিন্ন কার্যকলাপের নিন্দা করেছি বারংবার। আমি আজকেও ইনফ্যাক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএসএফ সংক্রান্ত যে মন্তব্য সেটাকে নিয়ে আমি টুইট করেছি। আমি লোকসভা স্পিকারের কাছে আর্জি জানিয়েছি যাতে লোকসভা সদস্যপদ কারি চান। এই ধরনের বিভিন্ন কার্যকলাপের ক্ষেত্রে আমার এটা মনে হয়েছে যে শাসক দলের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার ভাইপো এবং শাসক দলের অন্যান্য নেতৃবৃন্দের চক্ষুশূল হওয়ার কারণে এই একটা প্ল্যান মাফিক আমি আসছিলাম কামারাটি ঠিক রথতলার এই ঠিক ক্রসিংটার আগে, এবং এখানে অন্যান্য অনেক ইনভলভমেন্ট থাকবে। কারণ হচ্ছে আমি জেনারেলি আমি ড্রাইভ করি, আজকে আমি ড্রাইভিং সিটে ছিলাম না, আমার ভাই চালাচ্ছিল। তো সেই ক্ষেত্রে ওই ড্রাইভিং সিটটাতে ওরা প্রথমে একটা সজোরে কিছু দিয়ে আঘাত করে, মানে লাকিলি সেই সময় সিগন্যালটা খুলে যাওয়াতে গাড়িগুলো সব মুভমেন্ট শুরু হয়ে যায়। আমার সিকিউরিটি, আমার টিএসও আমার সাথে ছিল, সে তখন জোরে চিৎকার করাতে ওরা কামারাটি মিউনিসিপ্যালিটির পাশ থেকে যে রাস্তাটায় বাইকটাকে জোরে চালিয়ে ওদিক দিয়ে চলে যায়। আমি বর্তমানে বেলঘড়িয়া থানায় এসেছি, কমপ্লেন লজ করছি। এবার দুর্ভাগ্যের বিষয় হচ্ছে একটা কমপ্লেন যেটা কগনিজেবল এবং নন বেলেবল অফেন্সেস ডেসক্রাইব করা, পুলিশ সেই কমপ্লেনটাকে নিয়ে এখনো কি একটা এফআইআর পর্যন্ত লজ করতে পারলো না। তারা শুধুমাত্র রিসিভ করে রেখে দিয়েছে। আইসির সাথে আমার কথা হয়েছে, উনি বলছেন ওরা নাকি প্রিলিমিনারি এনকোয়ারি করবেন, যেটা আইনে যার কোনো ব্যাখ্যা নেই। একটা কগনিজেবল অফেন্স এখানে থাকে, যেহেতু শাসক দলের বিরুদ্ধে অভিযোগ এবং আমি যে প্যারাগ্রাফ একটা লিখেছি যে ঘটনার পেছনে শাসক দলের যোগ সাজস আছে, এই জন্য তারা এফআইআর নিতে তাদের টালবাহানা। আমি বলেছি আমার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের আমাদের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সবার সাথে কথা হয়েছে। আমি বলেছি যে এফআইআর নাম্বার না নিয়ে আমি উঠবো না, আমি বর্তমানে থানা এখানে অবস্থান করব। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে। পরে খবরে নজর রাখবো। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ঘুম ভাঙল প্রশাসনের। বীরভূমের বালি খাদান নিয়ে অবশেষে পুলিশের তৎপরতা। সিউড়ির একাধিক বালি খাদানে ড্রোন উড়িয়ে অভিযান পুলিশের। এসডিও নেতৃত্বে অন্তত 20টি বালি খাদানে হানা, বাজেয়াপ্ত বালি তোলার একাধিক যন্ত্রাংশ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ড্রোন উড়িয়ে বালি খাদানে তল্লাশি পুলিশের। পরে খবর, ক্যানিংয়ে কাশ্মীরি জঙ্গির গ্রেপ্তারির পর সতর্ক বারুইপুর পুলিশ জেলা। ঝড়খালিতে সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের লঞ্চ, বোটেও চলছে তল্লাশি। পর্যটকদের ব্যাগ খুলেও চলে তল্লাশি। জলসীমানা পেরোলেই একদিকে বাংলাদেশ, অন্যদিকে ঝড়খালি, কৈখালি, সজনেখালির মতন পর্যটন কেন্দ্র। এই সময় শীতকালে বিশেষ করে ভিড় জমান বহু পর্যটক। আর এই প্রেক্ষাপটেই অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের নজরদারি, তল্লাশি। চলুন ওই বোর্ডটা দেখি। তোলা না দেওয়ায় ময়নাগুড়িতে আইনজীবীকে মারধর করার অভিযোগ। বর্ষবরণের রাতে ময়নাগুড়ি রোড এলাকার বাসিন্দা সত্যম সরকারের কাছে মোটা টাকা দাবি করে একদল যুবক। টাকা দিতে না চাইলে আইনজীবী সত্যম সরকারকে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ। আহত অবস্থায় জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করা হয় তাকে। ঘটনায় সাগর সেন, বিশ্বজিৎ সরকার এবং দীপক রায়ের নামে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবীর পরিবার। ঘটনা তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। ধৃতদের এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, এই ঘটনা তদন্তে নেমে এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। ধৃতদের 14 দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এরপর যে খবরে নজর রাখবো, নিয়োগের দাবিতে 2022-এর টেট উত্তীর্ণদের বিক্ষোভকে ঘিরে বিকাশ ভবনের সামনে তুলকালাম, টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে মিছিল শুরু হয়েছিল। অবিলম্বে নিয়োগের দাবিতে তুমুল স্লোগান বিক্ষোভ চলে সেখানে। কিছুক্ষণ পর সেখান থেকে তাদের তুলে নিয়ে চলে যায় পুলিশ। আজ আমরা দীর্ঘ 7 বছর ধরে বঞ্চিত। আমাদের টেটের রেজাল্ট বেরোনোর পরে 2 বছর হয়ে গেল, এখনো ইন্টারভিউ নোটিফিকেশন নেই। মুখ্যমন্ত্রী বারবার শূন্যপদ ঘোষণা করছেন, কিন্তু এখনো শূন্যপদ পাইনি। আমাদের দাবি প্রাথমিক টেট উত্তীর্ণ আমরা 2017-এর পর দীর্ঘ 5 বছর পর রাজ্য সরকার টেট দিতে পারেনি, নেয়নি। 2022-এর ডিসেম্বর মাসে টেট হলো। পর্ষদের ভূমিকা নিয়ে কি বলবেন? পর্ষদ কোনো কাজই করছে না। শিক্ষা দপ্তর তালা ধরে যাচ্ছিলাম, শিক্ষা দপ্তরে তালা